একা সঞ্জয় রায়ই অভিযুক্ত, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং এটা মনে হয় বিশ্বের একমাত্র ঘটনা যেখানে সিবিআই বলতে চাইছে যে না, মেয়েটি ধর্ষিতা হয়েছে, রাজ্য পুলিশ বলতে চাইছে মেয়েটি ধর্ষিতা হয়েছে। কতটা কষ্ট নিয়ে সেই অভয়ার মা বাবা রাস্তায় বেরিয়ে বলছে যে না, আমার মেয়ে গণধর্ষিতা হয়েছে। ভেবে দেখা উচিত। মুশকিল হচ্ছে একটাই, এত অপদার্থ এবং এত এরকম রাজ্য প্রশাসন বা মন্ত্রিসভা তো আগে আমরা দেখিনি। আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, কিন্তু একটা ধর্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তা আরজিকর সাউথ ক্যালকাটা না দেখলে আমরা বুঝতে পারি। শুভেন্দু অধিকারীর ডাকে কোথাও নবান্ন অভিযান হচ্ছে বলে আমার জানা নেই। সিবিআই তদন্ত করছে, শুভেন্দু অধিকারীর হক আছে তো একটা সিবিআই অভিযান করবার, আমরা পারবো। আমরা নবান্ন অভিযান, কালীঘাট অভিযান, সিবিআই অভিযান সব করবো। শুভেন্দু দগ আছে, শুভেন্দুবাবু দগ আছে, পারবে একটা সিবিআই অভিযান করতে? খালি দিন রাত বাতেলাবাজি করে। বলেছিল ভাইপোকে জেল কাটাবে, ভাইপোকে প্রধানমন্ত্রী জাপানে পাঠিয়েছিল অপারেশন সিঁদুরের পরে। একটা ডায়লগ বাজ পাবে। ওনার যে ভাষা আর ওনার যে আন্দোলন তা নিয়ে উনি সবথেকে ভালো বলতে পারবেন। কিন্তু আজকে হচ্ছে রাখি বন্ধন, সবাইকে রাখি পরায়, কিন্তু জেনারেলি দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদেরকে রাখিটা পড়ে, বাকি সবাই রাখি একটা বন্ধন তৈরি করে। আর আপনি যদি দেখেন ভাইফোঁটার সময় তো একই ঘটনা হয়, জমের দুয়ারে পড়লো কাটা, অপমান করে মোদিজি বসে রয়েছে। তাই দিদির কোনো অসুবিধা হোক, দিল্লির বিজেপি নেতারা তো চায় না বলেই পশ্চিমবাংলার ভোটের 9 মাস আগে বাংলার বাইরে বাকি জায়গায় বাংলা বললে বাংলাদেশি ভাষা কোনো সুস্থ রাজনীতি কাজ করে। ইস্যু তৈরি করা হচ্ছে যাতে তখন কিন্তু বাংলা ভাষা একটা ভাষা জানে ওর মধ্যে পরিষ্কার।